হঠাৎ করে আমরা যখন ভিতর সমাবেশ করছি হঠাৎ করে তারা বিএনপি জামাতরা এখানে বাংলাদেশের মতো এখানে সন্ত্রাসী কায়দায় এখানে হামলা করে। এই ছাত্রলীগের ওরা এখানে ঢুকতে পারে নাই, তারা উস্কানি দিয়ে ওইখান থেকে উস্কানি দিতে গিয়েছিল, কিন্তু উস্কানি দেওয়ার পরে প্রবাসী বাংলাদেশিরা ওদেরকে দাওয়া দেয়। এখানে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হলের মধ্যে আমরা সমাবেশ করছিলাম। হঠাৎ করে মানে কে বা কারা বিএনপি জামাতের তারা তাদের স্লোগান দিয়ে এসে অসভ্যদের মতো বর্বরদের মতো তারা এখানে রুচি কীরকম বিকৃত সেটা আসলে আপনাদের সবার কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আজকেও আমরা এখানে ঐক্যবদ্ধ, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেবো। আমাদের ছোট ভাইয়েরা ছাত্রলীগের তারা আজকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। মানে প্রবাসী বাংলাদেশিরা ছিল, আমরা হাজারের উপরে লোক ছিল, আমরাও ছিলাম প্রবাসী বাংলাদেশিদের সাথে। এটা বাংলাদেশের ইস্যু। বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে এই জালিম সরকার তাদেরকে গুলি করে হত্যা করেছে এবং শহীদ হয়েছে, এটার জন্য সমবেদনা জানানোর জন্য আমরা গিয়েছি। প্রবাসী বাংলাদেশিরা গিয়েছে, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, আপনারাও মিডিয়ার লোক অনেকে গিয়েছিলেন। কিন্তু ছাত্রলীগ যখন ঢুকতে পারে নাই এই শহীদ মিনারে, তখন তারা উস্কানি দিয়ে চলে আসে তারা একটা জায়গায়, কিন্তু এই যে মাইক্রো বিজনেস সেন্টারে, ওইটা তারা পূর্ব নির্ধারিত জায়গা ছিল, ওইখানে যে ইট পাটকেল রেডি করে রাখছিল, ওইটা কিন্তু এই প্রবাসী বাংলাদেশিরা জানা। যখন উস্কানি দিয়েছিল তখন প্রবাসী বাংলাদেশিরা ওদেরকে দাওয়া দিয়ে যখন এই মাইক্রো বিজনেস সেন্টারের সামনে আসলো, তখন দেখা যায় মাইক্রো বিজনেস সেন্টার এই দাওয়াতে তারা গেটটা বন্ধ করে, যে দুটা গেট বন্ধ করার পরে ইট পাটকেল দিয়ে তারা ইট পাটকেল চুললো তারা এই প্রবাসী বাংলাদেশির উপর। তখন পুলিশ আসলো, প্রবাসী বাংলাদেশিরা খুব অ্যাগ্রেসিভভাবে তারা চেষ্টা করেছে, ওইখানে আমরাও গিয়েছি। এটা মূল ঘটনা। তারা চেয়েছিল যেভাবে বাংলাদেশে সাধারণ ছাত্রছাত্রী, বাংলাদেশের সাধারণ মানুষ এবং অভিভাবক যারা রাস্তায় নেমেছে তাদের উপরে নির্যাতন করছে আওয়ামী পুলিশ দিয়ে, একইভাবে তারা চেষ্টা করেছিল এই যুক্তরাজ্যে প্রবাসীও তারা করা। কিন্তু প্রবাসী বাংলাদেশিরা প্রত্যেকের মনে এক একটা বাংলাদেশ বা কোনো এজেন্সি বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছে। ছাত্রলীগের আজকের এই সমাবেশে শান্তিপূর্ণ সমাবেশ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, তারা যে হামলা করেছে আমরা যুবলীগের পক্ষে তাদের নিন্দা জানাই। লাঠি জাটা নিয়ে সপ্তাহ করতেছে বাংলাদেশে জ্বালানো ফুরানো করা, শেষেও এই দেশে তারা শুরু করছে এই অবস্থা। রাজাকার বলে আমার জেনারেশনকে যারা নষ্ট করতে চায়, আগামীর প্রজন্মকে যারা মুক্তিযুদ্ধের চেতনা থেকে বাইরে নিয়ে আসতে চায়, তাদের প্রতিবাদে আজকে এখানে যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে অত্যন্ত শান্তিপূর্ণ হয়ে একটি সমাবেশ ছিল। আমি বারবার একটি কথা অত্যন্ত বলিষ্ঠ কিন্তু উচ্চারণ করতে চাই, এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য ছাত্রলীগ, এখানে মহিলা লীগ অত্যন্ত শান্তিপ্রিয় সংগঠন। আমাদের সবগুলো অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের অনুষ্ঠান হয়। যেহেতু আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের সমস্ত দাবি দয়া এক প্রকার মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন, তার কারণে আমরা কোনো প্রকার উস্কানিমূলক না করে আমরা এখানে শান্তি সমাবেশ করেছি। তারা এখান থেকে মিনিমাম হাফ কিলোমিটার দূরে এসে এইখানে আমাদের উপরে হামলা, বিভিন্ন বিভিন্নভাবে আপনারা দেখছেন করছে। কিন্তু আমরা যারা ছাত্রলীগ এখানে সবাই জানে বহির্বিশ্ব ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান।